4214 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামায়ে কেরাম আছে এই জায়গায়, আবার আপনারা সাধারণ জনগণও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। হাদিসের অনুবাদটা করার আগে একটু বুঝাই। আপনি এক মসজিদে নামাজ পড়েন, একদিন মাগরিবের নামাজ পড়ার পরে আপনি দেখেন আপনাদের ওই মসজিদের ইমাম সাহেব সর্বোচ্চ সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর 2-4 রাকাত নফল পড়ে দ্রুত রুমে চলে গেছেন। তো উনি রুমে যাওয়ার পর একটা কিতাব খুলছে, কিতাব খুলে উনি পড়াশোনা শুরু করছে রুমে গিয়ে। আর আপনারা 20-30 জন মুসল্লি মসজিদে নফল ইবাদতে আছেন, আপনারা যে নফল ইবাদত করতেছেন এটাও ফজিলতের কাজ, আর ওই যে ইমাম সাহেব রুমে গিয়ে একটা কিতাব খুলছে এটাও ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। আবেদের ইবাদতের মর্যাদার চাইতে সাধারণ জনগণের ইবাদতের মর্যাদা অবশ্যই আছে। নবী বলেন, ওই মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে বেশি দামি। আলেমের ইলম অন্বেষণ করা নবীর কাছে বেশি দামি। এই জন্য উলামায়ে কেরাম যদি কখনো নফল কমও পড়ে, দেখবেন যে উনি কি করে, দেখবেন উনি কোনো কিতাব নিয়ে ব্যস্ত আছে, তখন বুঝবেন যে আলেমের ইলম অন্বেষণ করা একটা জাতি হেদায়েতের উপর থাকার জন্য তার পড়াশোনা করা দরকার আছে। আপনারা 1000 মানুষ যে ইবাদত করবেন, এটা কি শুদ্ধ না অশুদ্ধ, এটা দিবে কে? বক্তব্য আলেম দিবে। এজন্য আলেমের প্রচুর পড়াশোনা করতে হবে, করার পর তখন আপনাকে জানাবে হ্যাঁ এটা শুদ্ধ না অশুদ্ধ। তাহলে আমার ইবাদত শুদ্ধ না অশুদ্ধ এটা আলেম সাহেব বলবে। এজন্য নবী বলছে, আরে একজন আলেম সে পুরো একটা গোটা জাতির দায়িত্ব নেয়, এজন্য তার পড়াশোনা করাটা আমি নবীর কাছে তোমাদের ইবাদতের চাইতে বেশি মর্যাদা। তো যাই হোক, হাদিস থেকে ইবাদতের একটা প্রয়োগ আমরা আরেকটা জানলাম, 4টা প্রয়োগ জানলাম। আবু দাউদ থেকে জানলাম দোয়া করা ইবাদত, তিরমিজি থেকে জানলাম যে কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা হিজরত করার মতো, মুসনাদে আহমদ থেকে জানলাম ইবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করলে ওজরের কারণে একদিন ইবাদত মিস হয়ে গেল আল্লাহ সওয়াব কমতি করবেন না। 4 নাম্বার জানলাম সাধারণ জনগণের ইবাদতের চাইতে একজন আলেমের ইলম অন্বেষণের মর্যাদা এটা আল্লাহ রাসূলের কাছে আরো বেশি দামি। এইগুলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা। আজকের 4র্থ আলোচনা ওলামা হযরতরা আমার সাথে বলা দরকার নাই, সাধারণ যারা আছেন তারা শুধু একটু বলেন আমার সাথে, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নিজে উপকৃত হওয়া, 2 অন্যের সাহায্যে উপকৃত হওয়া। তাহলে ইবাদত করে এটা তো একটা কারণে করি আমরা। আজকে মাগরিব পড়ছি কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে কি হবে? সওয়াব দিবে। এই তো একটা নিয়ত থাকে আমাদের। কিছু ইবাদত আমরা নিজেরা করি, এটার সওয়াব আল্লাহ দিবে, আর কিছু ইবাদত অন্যের সাহায্যে করি, এটার সওয়াবও আল্লাহ দিবে। তাহলে কিছু ইবাদত নিজে নিজে কইরা সওয়াব কামাই করি, আর কিছু ইবাদত অন্যের সাহায্য নিয়ে করতে হয়, তখন আল্লাহ তাআলা সওয়াব দান করে। নিজে নিজে ইবাদতের সওয়াব, যেমন কথার কথা, সামনে মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে যদি রোজা রাখেন, তিরমিজির বর্ণনা আসছে 752 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখাটা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। আশুরার দিনে রোজা রাখলে আপনারা মুহররম মাসেও কিন্তু রোজা রাখতে পারেন। মুহররম মাসে এমনি রোজা রাখতে পারেন। মুহররম মাসটাই এটা আপনি রোজা রাখতে পারেন, প্রচুর সিয়াম পালন করতে পারেন। মুহররম মাসে অনেক রোজা আপনারা রাখতে পারেন। তিরমিজির বর্ণনায় আসছে 741 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান ছাড়া আর কোন মাসে বেশি বেশি রোজা রাখবো আমার একটু বলেন তো আপনি। হযরত আলীকে একজন জিজ্ঞাসা করছে। হযরত আলী বললেন, তুমি আমারে যে প্রশ্নটা করলা, এই প্রশ্নটা নবীরেও আমার দেখা মতে একজন ছাড়া কেউ করে নাই। তুমি যে প্রশ্নটা করছো, আমি সারা জিন্দেগিতে এই প্রশ্ন কাউরে করতে দেখি নাই, তবে একজন লোকরে দেখছি, এই লোকটা নবীরে অবিকল প্রশ্নটা করছে, তুমি আমাকে যে প্রশ্নটা করছো। কোন প্রশ্ন? তুমি যে আমারে জিজ্ঞাসা করলা রমজান ছাড়া আর কোন মাসে বেশি রোজা রাখবা, এক ব্যক্তি নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজানের পরে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমাকে বলেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমজানের পরে যদি তোমার রোজা রাখতেই হয়, তুমি যদি রোজা থাকতে চাও, তাহলে মুহররম মাসে রোজা রাখো। কোন মাসে রোজা রাখো? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস আল্লাহর মাস। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসে প্রচুর নফল রোজা রাখতে পারি আমরা। মুহররম মাসে প্রচুর নফল রোজা এটা রাখা যায়, রাখতে পারি, এই রোজাটা রাখতে পারি। তো যাই হোক, আমি বলতেছিলাম 10 তারিখে যে রোজা রাখবেন, এটা নিজে নিজে ইবাদত করবেন, সওয়াব। বাকি যারা রাখবেন 9-10 অথবা 10-11 আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা আসছে 2556 নম্বর হাদিস, 2557 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর দুনিয়াতে বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। আরেক বর্ণনায় নবী বলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, যদি আগামী বছর আমি দুনিয়াতে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, বছরটা পায় নাই। হাদিস থেকে বোঝা যায় 9-10 রোজা রাখা। সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব আছে, ওখানে বোঝা যায় 10 এবং 11 রোজা রাখতে পারেন। এই হাদিসে আসছে, সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, তোমরা 9-10 রাখো অথবা 10-11। ওই হাদিসে আসছে, খালিফু ফিহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরাও 10 তারিখকে সম্মান করে রোজা রাখে, তোমরা বিরোধিতা করবা 9-10 রাইখা অথবা 10-11 রেখে বিরোধিতা করবা। তো যাই হোক, বলতেছিলাম এই যে রোজাটা রাখবেন আপনি, এই রোজাটা রাখলে সওয়াব হবে নিজের, সওয়াব হবে কার? নিজের। এই জন্য আমরা এই সওয়াবটা অর্জন করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা আরেকটা হতে পারে, যেমন কোরআন তেলাওয়াত করলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, সূরা কাহাফ, ওই একটা ছেলে তেলাওয়াত করছে আজকে মাগরিবের পরে, সূরা কাহাফের কিছু অংশ তেলাওয়াত করছে। তো এটা দিয়ে বলি, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, এই বারা ইবনে আযিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। সূরা কাহাফ ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন, আলেম ছাড়া, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ছাড়া সাধারণ জনগণ যারা আছেন, কারা কারা এই যে আজকে শুক্রবার গেল সূরা কাহাফ পড়ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলেম ছাড়া অন্যরা, আলেমরা ওনারা মুখস্থই পড়ে ফেলে। সূরা কাহাফ এক ব্যক্তি তেলাওয়াত করতেছিল জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার, আপনার দিবাগত রাতে। বৃহস্পতিবার কিন্তু চন্দ্র, আপনার সূর্য ডুবার সাথে সাথেই জুমার রাত শুরু হয়ে যায়। তো এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহাফ যখন, ওই হাদিসে অবশ্যই আপনার জুমার রাতের কথা নাই, শুধু একটু কাটছে, কানা ইয়াকরাউ সূরাতাল কাহফি, উনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। তিনি যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তিনি দেখে আকাশের একটা মেঘ তাকে এবং তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে, ওইটাকে ছায়া দিছে। হাদিসে আছে, ইলা জানিবিহি হিসাদুন মারবুতুন বিশাতানাইন, দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা আছে, ওই বাঁধা ঘোড়াটার উপরেও ছায়া। তো যখন নাকি ছায়াটা আসছে উপরে, ফাজালা ইয়ানফিরু, ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ছুটার জন্য খুব চেষ্টা করতেছে। সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর নবীজির কাছে গেলেন, গিয়ে জানাইলেন, হুজুর সূরা কাহাফ পড়তেছিলাম, আকাশের এক খণ্ড মেঘের মতো কিছু একটা আসলো, আসার পর আমাকেও ছায়া দিল, আমার ঘোড়া সামনে ছিল এটারও ছায়া দিল, হঠাৎ ঘোড়া লাফানো শুরু করছে, ব্যাপারটা বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আসমানের প্রশান্তি, এই সাকিনা তুমি কোরআন পড়ার কারণে এটা নাজিল হয়েছে। তাহলে এই মাদ্রাসার হেফজখানা ছাত্ররা রাত্রে 3টায় যখন কোরআন পড়ে, তারা কতটা দামি একটু চিন্তা করেন তো। হেফজখানা ছাত্র যারা আছো, ইয়াকিন করবা, ইয়াকিন, নিশ্চিত ইয়াকিন, তোমরা যখন রাতে তেলাওয়াত করো, ওই সময় আল্লাহর প্রশান্তি হয়তো আমরা দেখি না, দেখ সাহাবীকে আল্লাহ দেখায়া দিছে, আমরা না দেখলেও বিশ্বাস করি প্রশান্তি ওই মুহূর্তে নাজিল হইতে দেয়। আপনি বুঝেন না, এত অন্যায় হয় এরপরও ধ্বংস হয় না কেন এলাকা? এত অন্যায় হয় এরপরে আল্লাহ তাআলা ঢিল দেয়, না না না, থাক থাক থাক। এত অন্যায় হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন কেন? ওই যে বাচ্চারা 3টা 3:30 কোরআন তেলাওয়াত করে, আল্লাহ গজব দিচ্ছে না? সাকিনা, সাকিনা নিয়ে আসে তাদের তেলাওয়াত। এটা বুখারীর। মুসলিমের বর্ণনাটা আসছে কেমন? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলের নাম ইয়াহইয়া, ওই ছেলে পাশে শোয়া, উনি কোরআন তেলাওয়াত করতেছে, পাশে তার আপনার ওই ঘোড়াটা বাঁধা আছে।
উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, উপর থেকে একখণ্ড মেঘের মতো আসছে, মেঘের ভিতরে আবার ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট বাতি, হারিকেন হারিকেন, হ্যাঁ হারিকেনে আপনার ওই ছোট ছোট বাতির মতো এরকম ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে। সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত যত বেশি করি আমার ঘোড়াটা দেখি খালি লাফায়, তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আর ওই মেঘখণ্ড আরো নিচে আসে, আরো নিচে, এটা যত নিচে আছে আমার ঘোড়া তত লাফায়। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহিয়ার উপরে পড়ে কিনা, আর ওর সমস্যা হবে। আমি পড়া বন্ধ করলাম, সকাল হলো, নবীর কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর নবীকে আমি বললাম, বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা ইবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি বলেন, ওহ ইবনা হুযাইর ইকরা, তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি। তারপর আরো লাফায়। নবীজি কয়, হা তুমি যদি আরো পড়তা। তো উনি বলতেছে, হুজুর আরো পড়ছি। তারপর আরো লাফায়। আমি এত লাফানো দেখা আমার সন্তান ইয়াহিয়া মারা যায় কিনা এই টেনশনে পড়া বন্ধ করছি। নবী, তুমি যদি আরো পড়তা। নবীজি বললেন, সাহাবী বুঝতে পারলেন ঘটনা কি, এত পড়তে কয় কেন নবীজি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তুমি যখন পড়তেছিলা না, ওই যে মেঘখণ্ড দেখলা ছোট্ট ছোট্ট লাইটের মতো, তারপর কি হয়েছে? হুজুর পড়া বন্ধ, আস্তে দেখি ওইটা শূন্যে উঠে গেছে, আমি আর দেখতেছি না। নবীজি বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, স্বয়ং ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। ইয়াকিন রাখা, রাতে তেলাওয়াত করলে সাকিনাও আসে, ফেরেশতাও আসে, ওই ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতেছিল। হাদিস শেষ হয় নাই, নবীজি বলেন, শোনো, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে পারতা, কি পর্যন্ত? ফজর। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে ওই ফেরেশতাদেরকে তোমার বাসার সামনে দিয়ে যে মুসল্লিরা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে দেখতে পেত। তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম কিছু ইবাদত আছে নিজে নিজে ইবাদত করব, সওয়াব পাবো। রাতের ইবাদতগুলো আপনি করবেন, কেউ জানবে না, দেখবে না, এটার সওয়াব নিজে নিজে পাওয়া। 2 নাম্বার বলছিলাম, অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ করা। এটা হলো আপনি সদকা করা, যাকাত দেওয়া, এটা নিজে নিজে পারবেন না, অন্য একজন লাগবে। বিধবার সহযোগিতায় এগিয়ে যাওয়া, এতিমদের কাছে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়া, এই যে সাহায্য পৌঁছে দিলেন, এই ইবাদতটা অন্যের সাহায্য করলেন, সওয়াব পাবেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইবিল নাহার সাইবিন নাহার আবিল কাইমিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি বিধবা অথবা এতিমদের সহযোগিতায় যদি এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে কিছু সওয়াব কামাই করা। এটা আপনি এতিম, অসহায়, মিসকিন যারা, তাদেরকে এই ইবাদতগুলো তাদের মাধ্যমে করতে পারেন। এই ইবাদতগুলো অনেক সময় গোপনে করতে পারেন। যেমন আমরা যারা, হুজুর আমাদেরকে তো আপনারা দাওয়াত দেন অনেক, মাঝে মাঝে না আমাদেরকে ছাড়াও কিছু গরিব মানুষদেরকেও দাওয়াত দিবেন। মানে কোনো ওই জায়গায় আপনি ভিআইপি কাউরে রাখবেন না, ভিআইপি কেউ না। আপনার বাসার সামনে যে গরিবরা আসে, এর মাঝে মাঝে বলবেন, এই আগামী শুক্রবার তোমার দাওয়াত। স্যার দাওয়াত মানে আপনার বাসায় তো প্রতি শুক্রবারই দাওয়াত খাই? না না, এই জায়গা না, আগামী শুক্রবার আমার বাসায় বৈশা দাওয়াত খাবা। গরিব মানুষ, এরে আপনি ওই বাসায় বসায়া দাওয়াত খাওয়াবেন, এটা মাঝে মাঝে করবেন। ও প্রচুর ফজিলত, কি পরিমাণ ফজিলত। আমার একটা আলোচনা আছে, ওই হুজুর বললেন আলোচনা কম বেশি সবাই শোনেন, একটা আলোচনা আছে হক সম্পর্কে। ওখানে আপনার এই আলোচনাটা এনেছিলাম যে গরিবদেরকে মাঝে মাঝে চুপে চুপে দাওয়াত দিয়ে এদেরকেই চিফ গেস্ট বানায় খাওয়াবেন। গরিব গরিব, ওই খতিব সাহেবরা তো দাওয়াত দেন, ঠিক আছে, এটা ওই দিন খতিব সাহেব না, ওই দিন শুধু ওই গরিব, এই আপনার বাসার মেহমান। তো গরিব আইসা যেন বুঝতে পারে কি ঘটনা কি, অন্যরা আসে না কেন। খাওয়া দাওয়া শেষ করার পর যখন বলবে, স্যার আর কি কেউ আসবে না, আপনি বলবেন, আর কে আসবে, তোমারই তো দাওয়াত দেখা হয়েছে। মানে আমি আপনার মেহমান? হ্যাঁ, আমি আপনার মেহমান। নবীজি বলেন, কোন গরিবরে এইভাবে হঠাৎ খুশি করে দিতে পারলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা হলো হঠাৎ খুশি। এ তো ভাবতেও পারবে না আপনি এর দাওয়াত দিয়ে খাওয়াবেন, এ তো কল্পনাও করবে না। আল্লাহ আমাদের সকলকে অন্যের সাহায্যে যে ইবাদতগুলো আছে, এগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকের আলোচনার চতুর্থ আলোচনা, আজকের আলোচনা শেষ আলোচনা। আমরা ইবাদত করি কয় মাধ্যমে? আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। প্রিয় ভাইয়েরা, কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার, কিছু ইবাদত করি কলব দিয়ে।
2 নাম্বার কিছু ইবাদত করি মুখ দিয়ে, 3 নাম্বার কিছু ইবাদত করি শরীর দিয়ে, 4 নাম্বার কিছু ইবাদত করি টাকা পয়সা দিয়ে, 5 নাম্বার কিছু ইবাদত টাকা পয়সা এবং শরীর দিয়ে করি। 1 নাম্বার কিছু ইবাদত করি আমরা কলব দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কলব আত্মা, আত্মা আত্মিক ইবাদত। 2 নাম্বার কিছু ইবাদত করি মুখ দিয়ে, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার কিছু ইবাদত করি শরীর দিয়ে, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার কিছু ইবাদত করি টাকা পয়সা অর্থ দিয়ে, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। প্রথমটা হলো আত্মিক আর চতুর্থটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার কিছু ইবাদত শরীর দিয়ে করি টাকা দিয়ে করি, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার কলব দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। হুজুর কলবের ইবাদত আবার কি? কলবের একটা ইবাদত হলো, যেমন ইসলাহি মসজিদগুলো হয়, মাদ্রাসার মোতায়েম সাহেব তো আমারে দাওয়াত দিয়েছে, আর ইসলাহি মসজিদগুলোতে আমি বয়ান করার লোক না, এখানে মুরব্বীরা আসবে, আইসা তারা কলব সংশোধনীয় আলোচনা করবে। আসলে উচিত এমনই, বড় বড় মুরব্বী সাদা দাড়িওয়ালা তারা কলব সম্পর্কে আলোচনা করলে আসলেই বেশি প্রভাব হয়, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই মিম্বরে দাঁড়ায় প্রত্যেক জুমায় বলতেন, আসলিহু সারাইরাকুম, হে মানুষ ভিতর সংশোধন করো, আসলিহু সারাইরাকুম, কলব সংশোধন করো। এই যে কলব সংশোধন করা, এটা কলবের ইবাদত। কলব সংশোধন করা এটা কলবের, এটা আত্মিক ইবাদত। কলব সংশোধন করা, আমার কলবে ঝামেলা আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রিকাতরতা, লোভ, লালসা, এগুলা কলবের জং, এই জং দূর করাটা এটা কলবের ইবাদত। কলবের ইবাদতের জন্য এই যে খানকা ভিত্তিক যে ইসলাহি মাহফিল জরুরি, কলব সাফ করার জন্য এই ইসলাহি মাহফিলগুলো, ইসলাহ অর্থ সংশোধন করা। কলবের আরেকটা ইবাদতের কথা বলি আপনাদেরকে, সেটা হলো নিয়ত করা। বলেন কি করা? পরিশুদ্ধ নিয়ত করা। এটি কাছাকাছি আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।